কম খরচ আর দ্বিগুণ লাভের আশায় তরতর করে বাড়ছে আখ চাষ। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদের নতুন রেকর্ড গড়েছেন স্থানীয় চাষিরা। এই শখে আমি গেন্ডারি ব্যবসা করে 3 বছর যায়, 4 বছর পড়লো। কিন্তু এই শখের গেন্ডারি মান বলো, ভাই খাইতে বলো, মিষ্টি বলো, রং বিলাসটা বেশি মিষ্টি। এখন এর পরে যে গেন্ডারি, যে সাদা গেন্ডারি, বোম্বাই গেন্ডারি, এটা কিছুদিন পর নিলে এটা মিষ্টি হয়ে বলো। আমি এই শখে গেন্ডারি ব্যবসা করে আমি ভালো লাভবান হয়েছি। সফলতার এই চিত্র মানিকগঞ্জের। জেলার সিংগাইর, সাটুরিয়া ও সদরে এবছর 524 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। প্রধান ফসলের পাশাপাশি জমিতে সাথী ফসল হিসেবে লাল শাক, মূলা ও ধনেপাতা চাষ করছেন কৃষকরা। বিঘা প্রতি 30,000 টাকা খরচে বিক্রি হচ্ছে 60 থেকে 80,000 টাকায়। 27 বোম্বাই ইস্যুদি বলছিলাম সাইকেল মোরা দেখা আবার বোম্বাই বলছি আর 27 বলছি, 2 সাইড দিয়ে। কৃষি বিভাগ বলছে, উচ্চ বাজার চাহিদা ও সাথী ফসলের বাড়তি মুনাফাই চাষিদের আখ চাষে দ্বিগুণ উৎসাহিত করছে। মানিকগঞ্জ জেলায় আখের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই এলাকা সিংগাইর, সদর এবং সাটুরিয়া, এই 3 উপজেলায় আখের বেশি চাষ হয় এবং এখানে রংবিলাস এবং গেন্ডারিয়া আখের জাতটা বেশি আবাদ করা হয়। এগুলো সাধারণত চিবিয়ে খাওয়া হয় এবং মানিকগঞ্জের আখের বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই আখটা সুস্বাদু এবং চিবিয়ে খাওয়ার জন্য ভালো। এটা মানিকগঞ্জে মানুষের চাহিদা পূরণ করার পাশাপাশি ঢাকা কাছাকাছি হওয়ায় ঢাকা, সাভার সহ বিভিন্ন জায়গায় এই মানিকগঞ্জে এই আখটি কৃষকরা বিক্রি করে থাকে এবং ভালো লাভবান হয়। এছাড়াও আখ চাষ করার সময় আখের সাথে সাথী ফসল হিসেবে তারা নানান ধরনের লাল শাক, ধনিয়া, পেঁয়াজ, আলু, মরিচ, নানান ধরনের ফসল করে থাকে। তার ফলে আখের সাথে সাথে অতিরিক্ত হিসাবে তারা ওই আন্ত ফসলের চাষটা করাতে আরো একটু লাভবান হয়। সঠিক প্রশিক্ষণ ও বাজারজাতকরণের সুবিধা বজায় থাকলে এই অঞ্চলের কৃষিতে আখ চাষ নতুন বিপ্লব আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নুসরাত আলবিয়া, সময়ের আলো।